চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার করা হলো নর্দমায় পড়ে থাকা ৩৭টি কোরআন ও ১৩টি আমপারা। রাস্তা তো যাচ্ছে তো সব এখানে গোয়ের কোরআন শরীফ পড়ে আছে, কুঁড়ে তো গোয়ের যাচ্ছে তো এখন করছে না বাড়ির দিকে উঠিয়ে নিয়ে গেছে, তাই বাড়ির দিকে এখানে এলো। আচ্ছা কোরআন শরীফ দেখলো আর সিফারা দেখলো, এইটা তো মানুষের কাজ না, এটা করে থাকলে ওই গরুতেই করেছে, গরুর তো বোধ হয় হতো যেটা খুঁজবো না। জেলার বারোঘরিয়া এলাকায় গত ২৯শে এপ্রিল দুপুরে স্থানীয় কয়েকজন যুবক নর্দমায় পড়ে থাকা কয়েকটি কাপড়ের ব্যাগের মধ্য থেকে এসব কোরআন উদ্ধার করেন। কোরআনগুলো উদ্ধারের পর এক বাড়িতে রাখা হয়েছে। এই গর্তের মধ্যে ওগুলো ব্যাগে পড়েছিল, কিভাবে যে তারা সন্ধান পেয়ে যে উদ্ধার করেছে এখান থেকে, আমরা ওই বাড়িতে নিয়ে যেয়ে এগুলো দেখেছি। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি নর্দমায় কয়েকটি কাপড়, প্লাস্টিক ও টিস্যু ব্যাগ ভেসে থাকতে দেখে দুই যুবক। পরে ব্যাগটি তুলতেই দেখা মেলে এর মধ্যে পবিত্র কোরআন রয়েছে। পরবর্তীতে ১৪ থেকে ১৫টি ব্যাগ উপরে তুলে তা থেকে মোট ৩৭টি কোরআন ও ১৩টি আমপারা উদ্ধার করা হয়। এরপর সেগুলো টিউবওয়েলের পানিতে ধুয়ে শুকানোর জন্য রাখা হয় এলাকার জহুর খানের বাড়ির উঠোনে। উদ্ধার করা কোরআনগুলোর মোড়ক ও অক্ষর স্পষ্ট, এমনকি কয়েকটি আমপারা ছিল একদমই নতুন। আমরা দুই বন্ধু যাচ্ছিলাম গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে দেখি অনেকগুলো ব্যাগ পড়ে আছে। আমরা তো প্রতিদিনই যাই, দেখি হঠাৎ করে ব্যাগ দেখতে পাচ্ছি, আমি কি আছে ব্যাগের ভিতরে, একটু ভাবার বিষয়। আমাকে তাহলে একটা খুলে দেখি, কাছে একটা ব্যাগ ছিল, লাঠি দিয়ে টান দিয়ে তখন ব্যাগটাকে দেখি, খুলে দেখি কোরআন শরীফ, তাহলে ওইগুলোর ভিতরেও কোরআন শরীফ আছে। তখন আমার ওই যে বড়ো ভাইকে জানাই যে ভাই এরকম ঘটনা, যে অনেক কোরআন শরীফ পড়ে থাকতে দেখলাম ব্যাগের ভিতরে অনেকগুলো। স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিরা জনমানবহীন রাস্তার পাশে থাকা নর্দমায় এসব পবিত্র ধর্মগ্রন্থ ফেলে গেছে। না, এটা তো ওভাবে তো আমরা তো দেখিনি, কিভাবে বলবো আর কাকে বলবো। না, আমার ধারণা কি যে এরা রাতের মধ্যেই ফেলেছে, দিনের বেলা না, এই গত রাতেরই ফেলেছে। ইসলামের দৃষ্টিতে কাজটি মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন স্থানীয় আলেমরা। একটা কেনে যে ফেলেছে সে জানে, কিন্তু এতগুলো জিনিস মুসলমান যদি হয়ে থাকে তো ওর কি শরীরে কি একটুকু ওর আঁচ লাগেনি? এতগুলো জিনিস কোরআন শরীফ, আমরা তো তাকে শ্রদ্ধা করে চলি।